ছেলেকে কি দেওয়া হবে? ছেলেকে চেইন দিতে হবে, কত ভরি? 1 ভরি স্বর্ণের। এভাবে সিদ্ধান্ত করা হয়। ছেলেকে কি করা হবে? সিদ্ধান্ত করা হয় অটো রিক্সা কিনে দিতে হবে। এই সিদ্ধান্ত তার আগে উপনীত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আরো সিদ্ধান্তে উপনীত হয় যে ব্যবসা দিয়ে দিতে হবে। ছেলে বেকার, শুধু বিয়ে করলেই ছেলে আকার হয়ে যাবে, এতদিন বেকার। ছেলেকে বিয়ে করে দেওয়ার পরে ছেলেকে ব্যবসা বাণিজ্য ধরে না দিলে মেয়ের সাথে থাকবে কিভাবে, খাবে কি তাহলে, সেই ব্যবস্থা মেয়ের করে দিতে হয়। বলেন না নাউজুবিল্লাহ। অথচ শরীয়ত বলেছে তোমার দুইটা দিকের উপযুক্ততা তোমার না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে তুমি বসবে না। নাম্বার 1 তোমার অর্থনৈতিক যোগ্যতা থাকা লাগবে, নাম্বার 2 তোমার শারীরিক যোগ্যতা থাকা লাগবে। এর দুইটার যে কোনো একটা ব্যত্যয় ঘটলেই আর সেখানে সংসার করা সম্ভব না। অনেক টাকা পয়সা আপনার রয়েছে কিন্তু আপনার শারীরিক যোগ্যতা নাই, সক্ষমতা নাই, তাহলে দেখা যাবে স্ত্রী থাকবে না, চলে যাবে। আবার আপনার অনেক সক্ষমতা আছে কিন্তু আপনি বাজার করবেন সেই টাকা পয়সা আপনার কাছে নাই, তাহলে আপনি বিয়ে করে করবেন কি? স্ত্রীকে আনতে হবে, তাদের বাড়ি থেকে খাওয়াতে হবে, সেগুলো আপনি করবেন কি? আপনি সেখানে তো পিছিয়ে যাবেন। আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই। আপনার উপযুক্ততা হতে হবে, সমর্থবান হতে হবে। ওই সমস্ত ফ্যামিলিদেরকে ধিক্কার জানাই। আমার এই সমাজে, পবিত্র সমাজে যারা অপবিত্র কাজ শুরু করে দিয়েছে, যারা স্বামীর থেকে স্বামীকে যেভাবে মহারণার অংশটুকুন, ধার্যকৃত অঙ্কটুকুন পরিশোধ করে দেওয়ার উল্টো করে, তারা উল্টো যৌতুক দিয়ে তাকে উপযুক্ত করে দিবে, বিদেশ পাঠিয়ে দিবে, ব্যবসা ধরিয়ে দিবে, বোরাক কিনে দিবে, এই নামে যারা উল্টা সমাজকে বিনষ্ট করেছে তাদের উপরে আল্লাহর লানত এবং ধ্বংস অনিবার্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এরাই আমাদের সমাজ থেকে নষ্ট করে ফেলেছে। ছেলে কি করবে? তোমার মেয়ে কিনে কিভাবে থাকবে, কিভাবে খাবে, তাই সেই জন্য তাকে একটা বোরাক কিনে দাও, 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে দাও, বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে বিদেশ পাঠিয়ে দিবে, দেখা গেল মেডিকেল চেকআপে ধরা পড়ে গেল বিদেশ যাওয়া সম্ভব না, সে বলে তাহলে আমি মেয়েকে আর রাখবো না। বলেন না নাউজুবিল্লাহ। এমনকি আছে না নাই? এভাবে কোনো কাজ শরীয়তে কখনোই সমর্থন করে না। প্রিয় সুধী, এরপরে ছেলের পক্ষ থেকে ছেলের জন্য চাওয়া হয় ছেলেকে কি করা হবে, কত লক্ষ টাকা ছেলেকে দেওয়া হবে, ছেলেকে কি দিবে সেটা আগে বলতে হবে। শুধু তাই নয়, ছেলের 2 জন বনাই আছে, 3 জন ভগ্নিপতি আছে, 4 জন ভগ্নিপতি আছে, প্রত্যেককে একটা করে আংটি দিতে হবে। আর কোনো চাওয়া পাওয়া নাই। নাউজুবিল্লাহ কি পড়বেন না? আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু ভগ্নিপতিকে আংটি দিতে হবে। ওই খয়রাতি ভগ্নিপতিরা তার শ্যালককে বিয়ে করিয়ে সেই বাড়ি থেকে আরেকটি আংটির পায়তারার জন্য সে বিয়েতে রাজি হচ্ছে না। আংটি না দিলে সে রাজি না। এমনকি চলে আমাদের সমাজে। বলেন বলেন, এগুলো কি শরীয়তে আছে কোনো পৃষ্ঠায়? বরং এগুলো হারাম। এগুলো কি বলেন? স্পষ্ট করে বলতে হবে। যেই সমস্ত ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত শর্ত যারা জুড়ে দেয়, এই সমস্ত ভিক্ষুকদের কাছে আপনার মেয়েকে কখনো বিয়ে দেবেন না। সমাজের কোনো মানুষ একজন মেয়েকে বড় করতে হলে কত কষ্ট তার করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। কলিজার সাথে যেই মেয়ের সম্পর্ক ছিল, বড় করে মেয়েটাকে সম্পূর্ণ আপনাকে দিয়ে দিল, এরপরে আবার আপনি তার ভগ্নিপতির জন্য আপনার কিছু প্রয়োজন, নিজের জন্য প্রয়োজন, উপযুক্ত তার প্রয়োজন। এরা হলো জাতীয় ভিক্ষুক। এরা কি বলেন? জাতীয় ভিক্ষুক। এদের বিয়ে করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজগার করে না তার বিয়ে করা উচিত নয়। ঠিক কিনা বলেন?